জয় গুরু, মঙ্গলময় সবার মঙ্গল করো ভগবান। হে গুরুদেব, হে গুরুদেব। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আবার একটা অন্য সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তাই এই সকালটা শুরু হচ্ছে, দেখো বাইরে কিন্তু হাওয়া আছে। আর এই যে গাছগুলি দেখলে যে মনটা ভরে যায় না, সেটা আমি বলে বোঝাতে পারবো না গো। আর এই যে টিং টিং বাজনাটা একটু বাজিয়ে দিলাম, এটা বাজালে আমার বাচ্চাদের মনে পড়ে যায় তারা কোথায় আছে, সত্যি তাদের স্মৃতিতেই জুড়ে থাকি। আর এখানে দেখো গাছের লঙ্কাগুলি সব পেকে গেছে। আমি দুটো লঙ্কা তুলে নিচ্ছি, এখন একটু রান্নায় দেব। আর বাকি পাকা লঙ্কাগুলি সবই তুলে রেখে দিয়ে একটু শুকাতে দিই, তাই না? না দিলে হবে না। আর গাছগুলো দেখো কেমন সুন্দর হাওয়ায় দুলছে। তাই সব লঙ্কা কটায় একটু তুলে নিলাম। এখন আবার দেখছি একটু সাইডে সাইডে যেন নতুন ফুল এসেছে গাছে, সেটা ভালো লাগছে। আর জবা ফুলের গাছটা উপরে ছিল, নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। এখানে দেখো লঙ্কাগুলো রোদ্রের মধ্যে দিয়ে দিলাম, শুকিয়ে যাক। যাই হোক, দুদিন তো একটু ফোড়নে দেওয়া হবে। রান্নার ফোড়নে দিতে শুকনো লঙ্কা লাগে, যদিও আমার কেনা শুকনো লঙ্কা আছে আর হাতের লাগানো গাছের। এই কারি পাতার গাছটা না বাড়ছেই না, এত মনটা খারাপ হয় না, সত্যি বলছি। পুদিনা পাতার গাছটা তো মরেই গেল। আর এখানে দেখো জোয়ানের গাছ, এটাই না কালকে দুটো ডাল শুকিয়েছিল, আমি তুলে খেয়েছি, আমার হাজব্যান্ডকেও খাইয়েছি। বলছে বাহ, খুব সুন্দর তো, কেউ জানতেই পারেনি যে এখানে জোয়ানের গাছ আছে। আমি ওই জোয়ানটা ধুই, তখন ফেলে দিই, সেখান থেকে চারাটা বেরিয়েছে। আর এক গাছ জোয়ান ধরেছে, মানে কি বলবো। তো আর এই যে গাছের ফুলগুলি ফুটে থাকলে যে কি মন ভালো হয় আমি বলতেই পারছি না। ভীষণ মনটা ভালো হয়ে যায়, মনে খুশি ভাব চলে আসে। তাই জন্য আমি দৌড়ে দৌড়ে চলে আসি ব্যালকনি। ছেলে উঠে গেলেই আমার এই ব্যালকনি সারাদিনে কতবার যে আসি। আর উপরে আবার একটা পাখির বাসা করেছে, আমি দেখাবো পরে অন্য ব্লগে। তো সেটা কি হয়, এই দরজাটা খুললেই না ফুরুত উড়ে চলে যায়। তো এখন আমার হাজব্যান্ড বলছে বারবার যেও না। আর এখানে দেখো আমি গাছগুলি লাগিয়েছি নিচেও কয়েকটায়, কত ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর। তো আমি আজ ছাতের ভিডিও সেইভাবে নিতে পারিনি। আমার হাজব্যান্ড গিয়ে দেখো ছাতের থেকে যে ফুলটা আনলো, এটা গাছের ছাতের মধ্যে ফুটেছিল সেই ফুল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নিজের হাতের লাগানো গাছের ফুল ফল সবজি কার না ভাল লাগে। তো দেখো এটা আমার হাতের লাগানো গাছের ফুল, তাই জন্য বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লেগেছে সেটি বলো, তোমাদের কার কার ভাল লাগে নিজের হাতের গাছের ফুল ফল। আর এখানে দেখো বলেছিলাম রান্না বসিয়ে দিয়েছি, যথারীতি আমি এখানে সাম্বার বসিয়েছি। এখানে একটু বেগুন, একটু ঝিঙে আর সজনের ডাঁটা টমেটো দিয়ে সাম্বারটা করেছি। আজকে যেহেতু ছুটির দিন, ধোসা চাটনি হবে জলখাবারে, তাই আমি সাইড সাম্বারটাও করে নিলাম। যদি ধোসার সাথে খেতে চাই তাহলে খাবে, আর নইলে তো লাঞ্চে হবে ধোসা। তো এখানে দেখো আমি ধোসার ব্যাটারটা কালকে রাত্রে পিষে রেখেছি। আর এখানে দেখো একটু নারকোল বাদামের চাটনি করে রেখেছি, কারি পাতাটা একটু বেশি হয়ে গেছে। আর এই যে ধোসাটা করছি কত ভালো লাগে দেখো, খুব কড়ক হয়ে ওঠে, খুব ভালো লাগে আমার। ধোসা হচ্ছে জলখাবারের জন্য প্রিয় একটা খাবার, সত্যি কথায়। सांबार इडली डोसा चटनी चटनी सांबार इडली डोसा चटनी चटनी শুধু ইডলি নেই ব্যাস। দেখো এতগুলো ধোসা আমার হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে। তার কারণ আমি ওই বানিয়ে রেখে দেবো, তারপরে কে কয়টা খাবে তা না, যেমন বানাবো আর দিতে থাকবো। আর এই যে করকটা কিন্তু আমি খাবো, দেখেছো নিচের থেকে লাল হয়ে গেছে, এটি কিন্তু আমি কাউকে দেবো না। আমার ভীষণ এরকম ব্রাউন যে ধোসাগুলি সেগুলি ভালো লাগে। আমি বাজারেও গেলে জানো তো, যদি কোনো দিন ধোসা কিনে খাই, আমার আবার ওই মশলা ভরা যে ধোসাটা ওটা ভালো লাগে না, এরকম প্লেন যে করক ধোসাটা, ওটা চাটনি সাম্বার দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর রেস্টুরেন্টের যে সাম্বারটা হয় না, দারুণ, ওতে সবজিটা কম থাকে, একদম গলে যায়। তাই আমার ভীষণই প্রিয় ওই রকম একটা মানে ধোসা, আর ওই রকম পাতলা যে সাম্বারটা। আর আমরা বাড়িতে করলে সবজিগুলো থেকে যায়। আর এই যে দেখো জলখাবার হয়ে যাওয়ার পরে রান্নাঘরে এসেছি, জয়িতা বাসন ধুয়ে চলে গেছে, খুব একটা বাসন ছিল না। আর আমি এখানে কয়েকটায় ভিন্ডি কেটে নিয়েছি, মানে ঢ্যাঁড়স, আর একটু স্যালাড করব, স্যালাড কাটবো পরে আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো ভাত হয়ে গেছে, সাম্বার তো আগের থেকে হয়েই আছে, আর একটু কুমড়ো আলুর তরকারি করেছি আমি,
আর ওই ঢ্যাঁড়স ভাজা, স্যালাড আর দই। এই আজকে লাঞ্চের মেনু। আজ নিরামিষ রান্না করেছি, যেহেতু শনিবারের মেনু সেই জন্য, যদিও আমি খাই না নিরামিষ। আর এখানে দেখো ওয়াশিং মেশিন চালাতে আজকে ভুলেই গেছিলাম, অনেকটাই বেলাতে চালালাম, কেননা জামা কাপড়গুলো ভরাই ছিল। ছেলে মনে পড়ালো, মা জামা কাপড় ধুতে হবে, আমি দিয়ে চালিয়ে, তাই এতক্ষণে এটা চালানো হলো। ছেলেই পাউডার দিয়ে চালিয়েছে। তো দেখো ওয়াশিং মেশিন তার কাজ করে যাচ্ছে। এটা তো সত্যি যার যেটা কাজ তাকে সেটাই করা উচিত, তাই না? আগে কত কাপড় ধুয়েছি গো, এখন আর পারি না। তো দেখো কাপড় ধোয়া হচ্ছে। আর ঘরে দেখলাম একটু বাড়ন্ত হয়ে গেছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তাই এই প্যাকেট আনা হয়েছিল ব্লিঙ্কিট থেকে। তো সেই ধনেটা একটু হালকা কড়াইয়ে গরম করে নিই, এই গরম করে নিয়ে পিষে রেখে দিই, তাহলে আমার পুরো মাছটাই চলে যায়। এখানে 200 গ্রামের একটা ধনের প্যাকেট আনা হয়েছিল, সেটা গরম করে ঠান্ডা করে এই যে মিক্সির জারে দিয়ে দিলাম। আর পাশে দেখো কড়াটা বসাই আছে, এই কড়ার মধ্যে জিরেটা ঢেলে দিলাম, কারণ জিরেও একটু ছিল, সেটাকেও একটু পিষে নেব। তাহলে কি হচ্ছে, অনেকটা হেডেকটা কমে যায়। যদিও বাজার থেকে পাউডার কেনাই যায়, কিন্তু এই ঘরে পিষে নিলে না অনেকটা সুবিধা হয়, তাই জন্য এটাই আমার বেশি ভালো লাগে। আনে মাঝে মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বাজার থেকে কিনে নিয়ে আসে, কিন্তু সেটার থেকে আমার ঘরে বানিয়ে রাখলে যেন বেশি একটু ভালো লাগে। তাই দেখো এখানে এটা হচ্ছে জিরে গুঁড়োটা না, ধনে গুঁড়ো। এটা ধনে গুঁড়ো আমার হয়ে গেল। আর জিরেটা ঠান্ডা হোক, তারপরে জিরেটা গুঁড়ো করবো, রেখে দেবো। আর এই যে দেখো এখন বিকেলবেলা 6টা বাজে ঘড়ির কাঁটায়, সন্ধ্যের সময়, তাই সন্ধে দেওয়া হচ্ছে। জয় গুরু, সবার মঙ্গল করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুর এব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ঠাকুর সবার মঙ্গল করো হে ভগবান। দেখো সন্ধেবেলার টিফিন বানাতে চলে এসেছি। এটা একটু ব্যাটারটা ছিল, তার মধ্যে একটু ক্যাপসিকাম, টমেটো কেটে দিলাম, দিয়ে এটা দিয়ে উত্থাপম তো বানাই, তোমরা জানো, অনেকবার দেখেছো। এটা আমি নিউ রেসিপি করলাম। এটা আবার একটু মিক্সির জারে পিষে নেব, পিষে নিয়ে সেই ধোসার মতন হয়ে যাবে ব্যাটারটা। এর মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা, কারি পাতা, ক্যাপসিকাম, টমেটো। এইটা পেস্ট করে নিয়ে বানাবো আজকে ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। একই ধরনের খাবারকে যদি তুমি একটু অন্যতম বানিয়ে খেতে চাও, তাহলে কতটা মনটা খুশি হয়, তাই না? তাই জন্য আমি ভাবলাম প্রত্যেক দিন তো এই সবজিগুলো কেটে কেটেই আমি দিই, এবং উত্থাপমটা করি, অনেকটাই মোটা হয়। আজকে দেখি না পেস্ট করে একটু পাতলা যদি হয় দেখি, কিন্তু মনে হচ্ছে না এতটা পাতলা হবে। এর মধ্যে খানিকটা সুজিও আছে চালের সাথে। তো দেখো আমি এটা জারের মধ্যে দিয়ে দিয়েছি, জারের মধ্যে ঢাকনা বন্ধ করে দিলাম। এখন এবার পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে সাইডে রেখে চাটনি বানাতে হবে। তো দেখো এখানে চাটনির জারে আমি দিয়েছি একটু বাদাম আছে, নারকেল গুঁড়ো আছে, কারি পাতা আছে, লঙ্কা আছে। আর এই যে এটা দেখো ব্যাটারটা, এটা ওই উত্থপমের ব্যাটার, সব আছে এর মধ্যেই দেওয়া। কিন্তু কত সুন্দর ব্যাটারটা হয়ে গেল, একদম মনে হচ্ছে যেন চাটনি, গ্রিন চাটনি এরকম ফিল হচ্ছে, কিন্তু চাটনি না, এটাই উত্থপমের ব্যাটার। আর সাইডে তো চাটনিটা পিষলাম, আর এখানে দেখো উত্থপমটা দিয়েছি, কত সুন্দর একটু মোটা হচ্ছে। ওটা আর একটু মোটা হয়, এটা একটু পাতলা, ধোসা আর একটু পাতলা। তো এইভাবে করে খেলে খুব হেলদি খাবার এগুলো, যে কেউ জলখাবারে হোক কি সন্ধ্যের টিফিনে হোক খেতে পারে। তাই আমি তো মাঝে মধ্যেই করি এটা, কারণ আমার ছেলে অফিস থেকে আসলেও এটা বানিয়ে দিই, আবার ছুটির দিনেও বলবে মা কী খাবো, তাই জন্য আমাকে মাথায় চিন্তা রেখে করতে হয়। অনেক সময় সুজি দিয়েও করি, চালের ব্যাটার থাকলে চালের ব্যাটার দিয়ে করি, সবজিগুলো কেটে কেটে, ভালো লাগে, খুবই ভালো লাগে। তো দেখো কত সুন্দর হলো না, এটা খুবই সুন্দর, চাটনির সাথে খুব ভালো লাগে। আমার আবার করক চায়ের সাথে তো আরও প্রিয়, আমি তো একটা করক চায়ের সাথে খাবোই খাবো। তোমাদের কেমন লেগেছে আজকের এই ব্লগটি তোমরা কিন্তু লিখতে ভুলবে না। বা উত্থপম রেসিপিটি কেমন লাগলো, ধোসাটা কেমন লেগেছে, রেসিপি না, উত্থপমটা কেমন হয়েছে, ধোসাটা কেমন হয়েছে, তোমরা কিন্তু জানিও। তোমাদের কমেন্টস পেলে খুব মন খুশি হয় এবং খুবই ভালো লাগে। তোমাদের কমেন্টসের অপেক্ষা থাকি বন্ধুরা। আর যারা সব সময়ের জন্য আছো, দেখো এটা দিয়ে দিলাম ছেলেকে খেতে, ও তৃপ্তি করে খায়, খুবই খুশি খুশি খেতে ভালোবাসে, তাই দিয়েই দিলাম। দেখো ডিনার বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো আজকের মতন এই ছোট্ট ব্লগটি এখানেই রাখছি। সবাই ভালো থেকো। রাত্রিবেলা আর খেতে পারলাম না, যেহেতু উত্তপম খেয়েছি না, তার জন্য পেটে একদম জায়গা নেই। এই কটা রুটি করেছিলাম, একটু রুটি তরকারি খেয়েছে, আমি তো খাইনি ভাই, সত্যি কথাই বলতে। আমি একটু শুকনো মুড়ি খেলাম, আর কিছু না, রাত্রে খাবো না, কারণ উত্তপমে পেট সত্যি একদম হেভি খাওয়া হয়, তাই খেয়েছি। আজকের মতো ব্লগটি এখানে